বাংলাদেশে 1% সরকারি কর্মকর্তা কর্মচারী পাওয়া যাবে না যে ঘুষ খায় না। বাংলাদেশে 1% ব্যবসায়ী পাওয়া যাবে না যারা মাপ কম দেয় না। তাদের সত্যিকার আখিরাতে বিশ্বাস করতো, আল্লাহর আদেশ তারা অমান্য করতো, তখন আমাদের অন্তরে বিশ্বাস নেই। আমি বিশ্বের প্রেক্ষাপটে গেলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, আমি বেশি কথা বলতে চাই না। আখিরাতে বিশ্বাস নাই কেন আমাদের? কারণ আমাদের ইমানই ঠিক নাই। আমরা জন্মগতভাবে মুসলমান হয়েছি, আল্লাহকে খুঁজে পাইনি। আল্লাহ কি এগুলো আমরা জানি না। প্লিজ আপনারা এখানে এত ছোট একটা হলের মধ্যে সবাই কথা বললে তো সমস্যা হয়। নামাজ ফরজ হয়েছে 92 বছরে। মদ হারাম হচ্ছে 17তম বছরে। চুরি করলে হাত কাটার আদেশ হয়েছে 20তম বছরে। এর আগে আল্লাহ 12 বছর পর্যন্ত আল্লাহ মানুষের মন্তরকে তৈরি করেছেন নামাজ পড়ার জন্য। আমাদের অন্তর তৈরি হওয়ার আগেই আমরা সিজদা দেওয়া শুরু করেছি বাপ মাকে দেখে, এবং শুনে মুসলমান হয়েছে আমরা। এই জন্য আমাদের অন্তর প্রকৃত অর্থে আল্লাহর ভয় নাই। আমরা যদি প্রতিটা কথা, কাজ, প্রতিটা পদক্ষেপে যদি আমি চিন্তা করি আমি আখিরাত থেকে এই কাজটা করার জন্য আল্লাহ জবাব দিতে পারবো, আমি সত্যিকারভাবে বিশ্বাস করি আখিরাতে এবং জান্নাত পেতে চাই, এখানে একটা লোক কেউ বলতে পারবেন আমি জান্নাত পেতে চাই না, আমি বেঁচে যেতে, আমি দোজখে যেতে চাই, হাত উঠাবেন কেউ? বাংলাদেশে একটা লোক হাত উঠাবে না। কিন্তু তারপরে লক্ষ লক্ষ লোক সমাবেশ আসছে, ওয়াজ হচ্ছে, 5 লক্ষ মসজিদে বছরে 52টা খুতবা হচ্ছে, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। গত 30 বছর 40 বছরে আমাদের নিজের অবনতি হয়েছে। মূল কারণ আমাদের বিশ্বাসটা নাই, এবং যারা যে এত ক্ষমতাশালী সেই ক্ষমতার অপব্যবহার করে সে মানুষের জুলুম করছে। আমাদের গোড়ায় হাত দিতে হবে। আমাদের গোড়া ঠিক নাই, আমাদের স্তম্ভ ঠিক নাই, আমাদের ভিত্তি ঠিক নাই, আমরা উপর দিয়ে পানি ঢালছি, লাভ হবে না। আমাদের নিজেদেরকে আগে পাল্টাতে হবে এবং সমাজকে পাল্টানোর জন্য চেষ্টা করতে হবে। ছাত্র শিবির সেটা চেষ্টা করছে, তবে চেষ্টার মধ্যে নিখুঁত চেষ্টা আমি সেটা বলবো না। আর আমাদের দেশে যারা দিনের ধারক বাহক লেবাসধারী আছেন ওনার ক্ষতি করছেন বেশি, আমি মনে করি। আমি খুব স্তম্ভিত হয়ে যাই যখন দেখি আমি যে ওয়াজের মধ্যে ওনারা আল্লাহ কোরআনে বলছেন তোমরা বদ্ধের মধ্যে চিৎকার করো না, তোমরা ভালো দিয়ে মন্দ মোকাবেলা করো। আর সেখানে আমি দেখতে পাই ওনারা চিৎকার চেঁচামেচি করছেন, সমস্ত শরীর ঢাকে কথা বলছেন এবং কাফের গালি দিচ্ছেন, অশ্লীল ভাষায় গালি দিচ্ছেন। কোরআনের পরিপন্থী কাজ ওনারা তো করছেনই, ওনাদের ধৈর্য তো পার পেতে পারবো না। আমরা কি করছি? আমি কথায় কথায় শাহবাগ অবরোধ করছি। আমার অধিকার আছে আমার দাবি আদায়ের জন্য সোচ্চার হওয়ার, আমার অধিকার নাই অন্যের দাবি হরণ করার, অন্যের হক হরণ করার। ইংরেজিতে বলে যে your liberty to swing your arms ends where my nose begins. তুমি যত হাত ঘোরাও আমার নাকে যেন না লাগে। আমরা এখন হাত ঘোরাচ্ছি, আরেকজনের নাক ঘুষি মারছি আমরা। আমি শাহবাগ অবরোধ করছি, হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। আমার রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, আমার অধিকার এবং দায়িত্ব, এই দুটার মধ্যে ব্যালেন্স রাখতে পারি না। আমি আমার দাবি আদায় করতে গিয়ে আমার দায়িত্ব না পালন করে আমি আরেকজনের অধিকার পালন করছি। এগুলো সবগুলি হয়েছে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা গুম খুন করেছে, তারা আল্লাহকে ভয় পায়নি। আল্লাহকে ভয় পাইলে কোনদিন তারা এই কথা করতো না। আল্লাহ যেখানে বলেছেন জুলুম হারাম করেছে। যারা অন্ধ আনুগত্য করেছে, যে সমস্ত জেনারেলরা, তারা প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছে, আল্লাহর আদেশে পরিপন্থী কাজ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আল্লাহর আদেশ মানবো, আল্লাহর পরিপন্থী আল্লাহর আদেশ মানবো না। আল্লাহ সূরা নিসা 4 নম্বর 59 নম্বর আয়াতে বলেছেন তোমরা উপরস্থদের আদেশ মানো। কিন্তু এটা বলেছেন যে উপরস্থদের আদেশ যদি আল্লাহ এবং রাসূলের পরিপন্থী হয় তাহলে মানবে না। কিন্তু আমরা আল্লাহ এবং রাসূলের আদেশের পরিপন্থী আদেশ পালন করছি, কারণ আমরা আল্লাহকে প্রভু মানছি না, আল্লাহকে ভয় করছি না, আল্লাহকে জবাব দিতে হবে এই চিন্তা করছি না। আমরা উপরস্থদেরকে জবাবদিহি করতে হবে এই চিন্তা করে জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি, মানবাধিকার লঙ্ঘন করছি। কেন করছি? চাকরির জন্য। আমরা আল্লাহকে রাজ্জাক মানছি না, চাকরি গেলে খাবো কি, এই ভয়ে আমরা যদি অন্ধনা করতে পারি তাহলে আমরা আল্লাহকে রাজ্জাক মানছি না, রেজেক দাদা মানছি না, আমরা বসকে উপরস্থ রেজেক দাদা মানছি। তো আমাদের ইমানেই সমস্যা, এই কারণে আমরা এখন মানবাধিকার লঙ্ঘন করছি।